কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে তোমাদের মাঝে একটা কোশ্চেন নিয়ে হাজির হইলাম যে সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার এক প্রান্তে একটি উলম্ব দেয়ালে আটকানো, অন্য প্রান্তে 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি সুষম গোলকের সাথে যুক্ত, তাহলে সুতার টান কত? তাহলে দেখো সুতার টান বের করা যায় কিভাবে। ধরো যে এটা একটা উলম্ব তল, এই উলম্ব একটা মনে করো যে দেয়াল। এখন দেয়ালের এই একটা পয়েন্ট থেকে, এই যে এটা হচ্ছে তোমার সুতা, এই এখানে একটা গোলক তোমার মনে করো যে করা আছে, এই যে সুতা দিয়ে আটকানো আছে, তাহলে কিভাবে করা যায় দেখো। তাহলে গোলকের যদি আমরা এই একদম সেন্টার পয়েন্ট ধরি, এটা হচ্ছে গোলকের কেন্দ্র, তাই না? গোলকের কেন্দ্র। আর এই যে এইটুক দূরত্ব তোমার বলে দিছে, প্রশ্নে কি বলে দিছে যে সুতার দৈর্ঘ্য তোমার সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট, দ্যাটস মিন তোমার এইটুক দূরত্ব হচ্ছে এল এল ওকে। তাহলে যেহেতু একটু সেন্টিমিটার হবে, তাহলে তোমার বলে দিছে গোলকের হচ্ছে ব্যাসার্ধ আর, এইটুকু হচ্ছে 8 সেন্টিমিটার। এখন তোমার যদি গোলকের তোমার যেই জায়গায় তুমি ধরো গোলকের কেন্দ্র থেকে তোমার প্রান্ত পর্যন্ত ব্যাসার্ধ তো সেমই, তাহলে এইটুক যদি 8 সেন্টিমিটার হয়, এইটুকু তো তোমার 8 সেন্টিমিটারই হবে। তাহলে এইটুকু আমরা আর লিখলাম। তারপরে তোমার এইটুক তো সেন্টিমিটার। আর এখন তোমার কেন্দ্র থেকে যদি তুমি একদম উলম্ব নিচের দিকে আসো, এর একটা বল পাবা, সেটা হচ্ছে ডাব্লু। ডাব্লু মানে হচ্ছে একটা ওজন, বা ডাব্লু এর সময় আমরা কি জানি, এমজি। একটা ওজন বল পাইলাম। তাহলে একদম গোলকের এই দিক বরাবর একটা প্রতিক্রিয়া বল হবে। প্রতিক্রিয়া বল আমরা প্রকাশ করি আর দ্বারা, প্রতিক্রিয়া বল। আর ধরলাম যে সুতাটা যেই বলে তোমার উলম্ব দেয়ালের সাথে যে আটকানো আছে গোলকটা, তাহলে সুতার টানটা ধরলাম টি, টি ধরলাম। তাহলে দেখো তোমরা এই পয়েন্টটা যদি আমরা ধরে নিই থিটা, থিটা ডিগ্রি, এই পয়েন্টটা ধরলাম। আর সবগুলো নাম দিয়ে দিই এ বি, কেন্দ্রটা বি, আর এই যে এই বিন্দু, যে এই পয়েন্টটা, এটা হচ্ছে সি। ঠিক আছে, তাহলে এ বি সি একটা কি হলো, সমকোণী ত্রিভুজ হলো না? দেখো তো, এ এই জায়গায় তুমি ত্রিভুজটা আমি বাই করে নিয়ে আসলাম। এই দেখো, এ বি সি, এই যে একটা সমকোণী ত্রিভুজের, এটা যে হচ্ছে থিটা ডিগ্রি, থিটা ডিগ্রি। আর তোমার এই যে বিসি, এই যে বিসি দেখো, গোলকের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, এই যে 8 ধরলাম, 8 ধরছি। আর যে এইটুকু যে এইটুকু যে ধরলাম, এইটুকু তো আবার ব্যাসার্ধই। আর আর যে তোমার সুতারটার এই যে টানটা, যে দৈর্ঘ্যটা, সেটা হচ্ছে সেন্টিমিটার। তাহলে কি দুটা যোগফল না? আর প্লাস এল, এইটুকু আর আর এইটুকু এল, তাহলে পুরাটাই তো আমি নিছি, পুরাটাই তো নিছি অতিভুজে। দেখো এটা তো একটা অতিভুজি হয়ে গেল, সমকোণী ত্রিভুজের। তাহলে পুরাটা কি আর প্লাস এল। তাহলে আমার এখন এসি বার করতে হবে, এসি আমার কিন্তু জানা নাই। তাহলে এসি কিভাবে বার করতে পারি? পিথাগোরাসের সূত্র দিয়া। তাহলে পিথাগোরাসের সূত্র তোমার হচ্ছে বিসি, এর যে থিটার বিপরীত কি, লম্ব। তাহলে লম্ব আর হচ্ছে এই তোমার এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীত কি, অতিভুজ। তাহলে কিভাবে বার করা? দেখো, পিথাগোরাসের সূত্র যদি অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এস এ বি স্কোয়ার ইকুয়াল বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে এ বি তো আমরা জানি, আর প্লাস এল হোল স্কোয়ার, আর প্লাস এল হোল স্কোয়ার। বিসি কি, আর স্কোয়ার। আমার বার করতে হবে কি, এসি স্কোয়ার। তাহলে এসিটা আমি এ পাশে আনি, আর তাহলে আরটা আমি এই পাশে আনি, তাহলে আর প্লাস হোল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হবে। তাহলে আর প্লাস হোল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এটা তুমি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি জানো? এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে কি হবে? আর স্কোয়ার প্লাস 2 আর এল প্লাস এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার, আর স্কোয়ার বা এই দুটো কাটা যায়, যেহেতু এটা মাইনাস আছে এর সামনে। তাহলে দুটো কাটা গেলে কি হবে? 2 আর এল প্লাস এল স্কোয়ার। যেহেতু এসি এর উপর হোল স্কোয়ার ছিল, এসি এর উপর হোল স্কোয়ার ছিল, তাহলে ওই পাশে গেলে কি হবে? বর্গ করে দিলা, বর্গমূল করে দিলা, তাহলে এসি। সুতরাং এসি আমরা পাইছি 2 আর এল প্লাস রুট ওভার 2 আর এল প্লাস এল স্কোয়ার। এটা কেন বাইর করলাম আমরা, এটা একটু পরে দেখতে পারবো। এখান থেকে আমরা সাইন থিটার বাইর করে নিই। এখান থেকে আমরা সাইন থিটা বাইর করি। সাইন থিটা আমরা কিভাবে জানি? সাইন থিটা কি জানি?
সাগরের লম্ব বায়ু অতিভুজ, লম্ব বায়ু ভূমি, লম্ব কি? এখানে লম্ব কোনটা? এসি, এসি আমরা কি পাইলাম? রুট ওভার 2RL প্লাস এল স্কোয়ার ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ কত? আর প্লাস এল। এন্ড সাইন থিটা, এই জিনিসটা আমরা কেন বাইর করলাম এই জিনিসটা একটু পরেই দেখতে পারবা। তাহলে এখন আমরা যে এই এখান থেকে টান বলটা বাইর করবো, টান বল বাইর করার জন্য আমার এখানে কি অ্যাপ্লাই করতে হবে? কি অ্যাপ্লাই করলে আমি টান বল পাবো? তারপর আবার এখানে আমার প্রতিক্রিয়া বল আছে, তারপরে হচ্ছে গা ওজন বল আছে, এগুলো কিভাবে বাইর করা যায়? এখান থেকে তোমার হচ্ছে গা লামের উপপাদ্য আছে একটা, লামের উপপাদ্য থেকে আমরা বাইর করতে পারি। লামের উপপাদ্য কি জানি আমরা? এই টি ধরলাম, এই যে টি ডিভাইডেড বাই টি এর বিপরীতে কোন কোন আছে? টি এর বিপরীতে কোন কোন আছে দেখো, একটু একটা জিনিস আমি দেখা ট্রাই করি। ধরো যে এই যে এইটা তোমার টি, এই দিক গেল কি আর, মানে জিনিসটা বাইর করে নিয়ে আসলাম জাস্ট। এটা তো এই দিক গেল কি ডাব্লিউ। এই যে তিনটা বল, এই যে টি আর ডাব্লিউ, তিনটা বল সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থায় থাকলে আমরা লামের উপপাদ্য ব্যবহার করতে পারি। তাহলে লামের উপপাদ্য ব্যবহার করার মানে নিয়মটা কিরকম? যদি এই টি বলটা আমি নেই, টি বলটা যদি নেই, তাহলে টি বলটার অনুপাত হবে কি? সাইনের, মানে টি বলটার বিপরীতে যেই কোণটা আছে ওই কোণটা হবে সাইনের এটার ভিতরে। যেমন সাইন এর অনুপাতে কি আছে? সাইন 90 ডিগ্রি। তাহলে সাইনের মানে কোণটা হবে সাইন থিটা, মানে থিটা ওই ওই কোণটা হবে থিটা তোমার সাইন 90 ডিগ্রি যাকে বলে। আবার যদি আর নেই, আর এর বিপরীতে কোন কোণ আছে? এই যে এই কোণটা, এই কোণটা আছে। তাহলে এখানে তোমার যদি আমি এই জায়গা থেকে চিন্তা করি, তাহলে এইটুক আমরা কিন্তু থিটা ধরছিলাম, এইটুক আমরা থিটা ধরছিলাম। তাহলে এইটুক যেহেতু আমরা 90 ধরছিলাম, তাহলে এইটুক তো 90 হবে, তাই না? এইটুকু তো 90 হবে। তাহলে কি 90 ডিগ্রি প্লাস থিটা হবে তোমার মূলত এই যে এই জায়গাটা, এই পয়েন্টটা। তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সবগুলা কিন্তু ইকুয়াল হবে। আবার যদি আমরা ডাব্লু বাইর করতে চাই, ডাব্লু বিপরীত কোণ কোনটা? এই যে টি আর আর এর যে ভিতরে যেই কোণটা আছে, যা বা ডাব্লুর বিপরীতে যেই কোণটা আছে, তাহলে ডাব্লু বিপরীতে কোন কোণটা আছে? এই যে এই কোণটা। তাহলে এই কোণটা আমরা কিভাবে পাই? এই যে এই কোণটা। তাহলে তোমার দেখো আর এই যে এই সাম্যাবস্থা আর সি, এই যে এটার পুরাটা কিন্তু 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে থিটা পুরাটা যদি হয় 180 ডিগ্রি, পুরাটা যদি হয় 180 ডিগ্রি, তাহলে তোমার এইটুকু কত হবে? 180 ডিগ্রি মাইনাস থিটা, যেহেতু এতটুকু থিটা, তাহলে এতটুকু হবে তোমার 180 ডিগ্রি মাইনাস থিটা, 180 ডিগ্রি। তাহলে কি হবে তোমার? দেখো ডাব্লু হবে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা। তো এখন এখান থেকে আমরা যদি দুইটা নিয়ে কাজ করি, দুইটা নিয়ে কাজ করলে কিন্তু আমরা টি, যে টিটাই কিন্তু টান বল হবে, এই টিটা আমরা পাওয়া যাবে। এখন কিভাবে করা যায়? আমরা আরেকটা পৃষ্ঠায় যদি যাই, যদি লিখি, এখানে যদি আমরা লিখি টি সাইন 90 ডিগ্রি সমান, আর কি ছিল? আর কি ছিল এখানে? সাইন 90 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস থিটা। আর ডাব্লিউ কি ছিল? ডাব্লিউ এখানে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখন সাইন 90-র মান কত জানি আমরা? সাইন 90-র মান কিন্তু 1। তাহলে এইটুক তো আমরা 1 লিখি, 1। আচ্ছা, এই জায়গায় আমি লিখে দিই সাইন 90 ডিগ্রি 1 সমান, আমরা এটা নিলাম না, যেকোনো দুইটা নিয়ে কাজ করব। আমরা ডাব্লু ডিভাইডেড বাই সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা এটা নিয়ে কাজ করি। তাহলে ডাব্লু সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা। তোমরা চাইলে ওইটা নিয়ে কাজ করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে টি কি হবে? ডাব্লু বাই সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা কি হবে? সাইন থিটা। এই জায়গায় আবার তোমার কোঅর্ডিনেটের হিসাব আছে, এটা আবার আরেক অধ্যায়ে চলে যায়, ভিডিও বেশি বড় হওয়ার কারণে আজকে না বলি। তাহলে তোমার সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা হবে তোমার সাইন থিটা। তাহলে টি ডাব্লু বাই সাইন থিটার মান কিন্তু আমরা বাইর করছিলাম। এই যে দেখো সাইন থিটার মান বাইর করছিলাম রুট ওভার 2RL প্লাস এল স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এল। এই মানটা জাস্ট বসায় দাও, রুট ওভার 2RL প্লাস আর প্লাস এল। এখন বুঝলা যে কিভাবে, মানে কি জন্য আমি সাইন থিটাটা বাইর করলাম, মানে কেন বাইর করলাম? যে এই সাইন থিটা এই জায়গায় বসানোর জন্য মূলত আমি সাইন থিটাটা বাইর করলাম। তাহলে তুমি দুটো ভাগ আছে, তুমি কি করে দাও, উল্টায় দাও। ডাব্লু ইন্টু কি হবে?
আর প্লাস এল নিচে আসে উপরে চলে যাবে। আর 2r l প্লাসের 2r l প্লাসের l স্কোয়ার, এটাই তোমার মূলত টান বল। এই এভাবেই তোমরা টান বল বের করতে পারো, এভাবেই টান বল বের করা যায়। তোমরা আবার অন্যভাবে বের করতে পারো, যদি আর দিয়ে বের করতে পারো sin 90 ডিগ্রি, এভাবে এই দুটো নিয়ে কাজ করলে সেম তোমার টান বল বের হবে। আবার এটা নিয়েও যেভাবে ইচ্ছা তোমার, প্রশ্নে তোমার অনেক সময় বলাও থাকতে পারে যে ডাব্লিউ বের করতে পারলে, মানে ওজন বলটা বের করতে বলতে পারে, তখন তোমরা এই দুইটা নিয়ে কাজ করলে ডাব্লিউ বের করলা, পরে আবার প্রতিক্রিয়া বল বের করতে বলতে পারে, সেটা সেম এই এই মাধ্যমেই তোমরা বের করতে পারো। তো ধন্যবাদ সবাইকে।